অমিত শাহ জেপি নাড্ডা যখন শহরে এসেছেন, যখন কোর টিম তৈরি করে দিচ্ছেন, একটা লোকসভা নির্বাচনের আগে রূপরেখা বাতলে দিচ্ছেন, ঠিক সেই সময় আজকে পথে প্রতিবাদে ছিল তৃণমূল কংগ্রেস। আর এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি তারা সিলেক্টিভ কিছুটা অংশ বার করে সেটাকে বিকৃত করে মানুষের কাছে সেটাকে উপস্থাপনা করেছে। আমি ওনাকে দোষ দিই না, কারণ আমি মনে করি যে ফুটবল কথাটা শুনলেই বিজেপি একটুখানি চিরবিরি ওঠে। 2021-এ তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপি এবং তার পরবর্তী নির্বাচনগুলোতেও এত গোল খেয়েছে যে এখন ফুটবল শব্দটা শুনলেই ওনাদের মাথাটা খারাপ হয়ে যায়। তো সেটা মানব বলুক বা মহামানব বলুক, ওনারা সেটাকে গ্রাহ্য করেন না, ওনারা সেটা নিয়ে কিছু না কিছু উক্তি করেন। আজকে অমিত শাহজি এবং জেপি নাড্ডাজি ওনারা কলকাতায় এসেছেন, ওনাদের ডেইলি প্যাসেঞ্জারি শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে লোকসভার ভোট এগিয়ে আসছে। ওনারা 35টা আসনের লক্ষ্যমাত্রা দিয়েছেন, কিন্তু এরকমভাবে যদি বঙ্গ বিজেপি লিডারশিপ দিতে থাকে এবং এই কথাবার্তা বলতে থাকে, তাহলে আমার ধারণা 3.5 সিটও বিজেপি পাবে না, এটা আমার মনে হয়। কারণ দেখুন, রবীন্দ্রনাথ তো বিজেপির নয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিজেপির নয়, স্বামী বিবেকানন্দ বিজেপির নয়, এবং সেই জন্য বাংলাও বিজেপির নয়। ওনাদেরকে বোঝার জন্য, ওনাকে উপলব্ধি করার জন্য অনেক গভীরে যেতে হয়। বিবেকানন্দ যারা পড়েছেন, যারা শুনেছেন, যারা ওনার বাণীর সম্বন্ধে অবগত, বিবেকানন্দ কোনোদিন বলেননি যে গীতা পাঠ না করে ফুটবল খেলে। উনি কর্মযোগের কথা বলেছেন, যেটা গীতাতে নিজেই উল্লেখ করা রয়েছে যে হিন্দুইজম ইজ এ ফিলসফি অফ অ্যাকশন, নট মেয়ারলি বুকিশ নলেজ। এবং শারীরিক সক্ষমতার অনেকটা প্রয়োজন। যে কোনো বড় সাধনা করার আগে গীতার মতো একটা কঠিন বিষয়, এত ডিপ ইন্টেন্স একটা বিষয় বোঝার আগে শারীরিকভাবে তৈরি হতে হয়। সে তো গুরু নিজে বলেছে যে সম্পূর্ণভাবে গীতা পাঠ না বুঝে করার থেকে গীতা শব্দটা বলতে গিয়ে যদি সেটার মানেটুকু অনুভূতি হয়, যদি সেইটুকু বুঝতে পারেন, তাহলেই সেখানে গীতার সার্থকতা। আসলে বিজেপির সমস্যা হয়ে গেছে, বিজেপি সীতা গীতা কাউকেই বাদ দিচ্ছে না, সবাইকে রাজনৈতিকভাবে টেনে আনছে এবং তার মাধ্যমে ভোট পাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এই কালচারটা বাংলায় চলবে না। দেখুন, ওনারা যদি মনে করেন যে শুধুমাত্র গীতা পাঠ করলে রাজ্যপাঠ হাতে আসবে, তাহলে এটা ওনাদের অত্যন্ত ভুল ধারণা। আজকে বিজেপি তো রামের কথা বলে, রামচন্দ্র। রামচন্দ্রকে কি বলা হয়? মর্যাদা পুরুষোত্তম। তো কোন মর্যাদাটা বিজেপি রাখছে? মহিলাদের মর্যাদা রাখছে, না শ্রমিকদের মর্যাদা রাখছে, না কৃষকদের মর্যাদা রাখছে, নাকি যুবকদের মর্যাদা রাখছে? আজকে যারা মহিলাদেরকে ধর্ষণ করে, বিজেপি তাদেরকে গলায় মালা পরিয়ে তাদেরকে বরণ করে। যারা মহিলাদেরকে নির্যাতন করে, তাদের বিজেপিতে থাকলে পদোন্নতি হয়। তো हमको तो सिर्फ मर्यादा का लंघन होते हुए दिखता है বিজেপি। এবং যাদের হাতে দায়িত্ব দিয়েছেন, তাদেরকে যেন ওনারা বুঝিয়ে দেন ভালো করে যে বাংলার মানুষের মন, তাদের সেন্টিমেন্ট, তাদের আবেগের সঙ্গে খেলা মানে আগুনের সঙ্গে খেলা করে। আপনারা যে বহিরাগত, আপনারা বারবার সেটা প্রমাণ করেন। সুকান্ত বাবু তো নিজে বাঙালি, উনি কি করে এরকম একটা কথা, একটা অদ্ভুত টাইপের কথা উনি বলে দিলেন? ওনার ভেতরে যেই রাগ আছে, যেই দুঃখ আছে, যেই ক্ষোভে উনি ফেটে পড়ছেন, যার জন্য ওনাকে বিজেপির সিনিয়র নেতৃত্বের কাছে জবাবদিহি করতে হচ্ছে যে কেন হেরে যাচ্ছ, কেন এত কম সিট, কেন মানুষের মধ্যে বিষ বপন করতে পারছো না, কি ব্যাপার? সেই জবাবগুলো উনি দিতে না পারুন, সেটা বিজেপি আমাদেরকে নানান উপায় তো বার করেছেন হ্যারাস করার। ইডি আছে, সিবিআই আছে, আইটি আছে, এনআইএ আছে। তৃণমূল কংগ্রেস তো লড়ছে। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করছেন, করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে, করুন। আমরা লড়াই করছি, আমরা লড়াই করব। কিন্তু আমাদের মনীষীদেরকে, আমাদের মহামানবদেরকে বাদ দিন, ওনাদেরকে ছেড়ে দিন, ওনাদেরকে আপনাদের এই নোংরা রাজনীতির মধ্যে আনবেন না।